একটা সেফ এক্সিটের কথা ভাবছেন নাহিদ। দেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ ও সাংবিধানিক নয় স্পষ্ট জানিয়ে দিলেন সেনাপ্রধান। শুরু হচ্ছে তদন্ত কার্যক্রম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্তের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। ব্যক্তির অপরাধের দায় নির্ণয়ের পাশাপাশি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে প্রসিকিউশন এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। যদিও আন্তর্জাতিক অপরাধ আইনেও বিচারের সুযোগ রয়েছে, কিন্তু দলটিকে বিচারের মুখোমুখি করা হবে কিনা তা নিয়ে এতদিন সিদ্ধান্তহীনতা ছিল। সম্প্রতি প্রসিকিউশনের তরফ থেকে এ সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক অপরাধ আইনের ৩ ধারার উপধারা ২ এর অধীন অপরাধ সংগঠন করেছে, আদেশ দিয়েছে, তাহলে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনকে শাস্তি দিতে পারবেন। আইনের এ ধারায় আওয়ামী লীগের বিচার করতে তদন্ত শুরু করতে চায় প্রসিকিউশন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসাবে বিচারের মুখোমুখি করতে তথ্য প্রমাণ সংগ্রহ ও প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে। তাজুল ইসলাম রবিবার সাংবাদিকদের বলেন, দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এনডিএম নামের একটি রাজনৈতিক দল অভিযোগ করেছে। প্রসিকিউশন তার ভিত্তিতে তদন্ত করছে। তিনি বলেন, বলা যেতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে দল ও অপরাধী সংগঠন হিসাবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা শুরু হচ্ছে। সেটা পুরোদমে শুরু হলে বলা যাবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার বিষয়টা কত দূরে গিয়েছে। তাকে প্রশ্ন করা হয়, এখন কি বলা যাবে আওয়ামী লীগের বিচার শুরু হয়েছে? জবাবে তাজুল ইসলাম বলেন, হ্যাঁ, অভিযোগ এসেছে, তদন্ত সংস্থা এটা গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করছে। এরপর শীঘ্রই আনুষ্ঠানিক তদন্ত হবে। প্রসিকিউশনের কাছে দাখিল হওয়া অভিযোগে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপরাধ সংগঠনে সরাসরি জড়িত ছিল। অপরদিকে ট্রাইব্যুনালে দাখিল হওয়া বিভিন্ন অডিও ভিডিও পরীক্ষায় দেখা গেছে, আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে দলীয় লোকজনকে নির্দেশ দেন শেখ হাসিনা। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে টেলিফোন কথোপকথনেও একই রকম নির্দেশনার বিষয়টি স্পষ্ট হয়। তার নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের নির্দেশের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ড সহ অপরাপর অপরাধ সংগঠন করেন, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা বিভিন্ন অভিযোগ ও সাক্ষ্য সাবুতে উঠে এসেছে। এই বিষয়ে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ যুগান্তরকে বলেন, আওয়ামী শাসনের ১৫.৫ বছর শেখ হাসিনা প্রশাসনের পাশাপাশি দলীয় লোকজনকে দানবে পরিণত করেন, জনগণের বিরুদ্ধে দলীয় লোকজনকে ব্যবহার করেন, বিশেষ করে জুলাই আন্দোলনে দেশজুড়ে মানুষ হত্যায় তাদের সম্পৃক্ত করেন। এ অপরাধের দায় দলীয় লোকদের পাশাপাশি শেখ হাসিনার ওপর বর্তায়। ফলে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। ট্রাইব্যুনাল রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে। ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। এতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন। এতে বলা হয়, এই আইন বা প্রযোজ্য অন্যান্য আইনে যা কিছুই থাকুক না কেন, যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠন এই আইনের ৩ ধারা উপধারা ২ এর অধীন কোনো অপরাধ সংগঠন করেছে, আদেশ দিয়েছে, চেষ্টা করেছে, সহায়তা করেছে, উস্কানি দিয়েছে, মদদ দিয়েছে, ষড়যন্ত্র করেছে, সহযোগিতা করেছে বা অন্য যে কোনোভাবে সেই অপরাধ সংগঠনের সহায়তা করেছে, তবে ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে সংগঠনটির কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার। ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে সংগঠনের নিষিদ্ধ ঘোষণার, এর নিবন্ধন বা লাইসেন্স স্থগিত বা বাতিল করার এবং এর সম্পত্তি জব্দ করার। আইনে সংগঠন শব্দটির সংজ্ঞায়নও করা হয়েছে। এই আইনের আওতায় সংগঠন বলতে যে কোনো রাজনৈতিক দলকেও বোঝাবে, পাশাপাশি দলের অধীনস্থ সম্পর্কিত বা সংশ্লিষ্ট কোনো সংগঠন বা গোষ্ঠীকেও বোঝাবে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে প্রাথমিক তদন্ত। কয়েকদিন আগে বরিশালে আইন উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা খুব শীঘ্রই উঠছে না। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই। এর জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আইন উপদেষ্টা কোথায় কি বলেছেন সেটার জবাব আমার দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ নেতা হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমেদ।
বেলা 12:15 ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে শুনানি হয়। তবে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ আমলে নেওয়ার জন্য সোমবার 5 অক্টোবর দিন ধার্য করা হয়। এ বিষয়ে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে একটি নতুন ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এর উপর শুনানিও হয়েছে, তবে অপরাধ আমলে নেওয়ার জন্য সময় চেয়েছে প্রসিকিউশন। আদালত আগামীকাল সোমবার আদেশ দেবেন বলে জানিয়েছেন। হানিফের বিরুদ্ধে 3 অভিযোগ। প্রসিকিউশন হানিফের বিরুদ্ধে কমন রেসপন্সিবিলিটির অভিযোগ এনেছে। জুলাই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ওই প্রেস কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে হানিফও উপস্থিত ছিলেন। এছাড়া গত বছর 29শে জুলাই কুষ্টিয়ায় আওয়ামী লীগের কার্যালয় বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের ষড়যন্ত্র করেন তিনি। এছাড়া কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সিরাজগঞ্জে 3 হত্যায় হেনরি তদন্তের প্রতিবেদন দাখিলের সময় বাড়ল। জুলাই আন্দোলনে 3 জনকে হত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি ডক্টর জান্নাত আরা হেনরি সহ 3 জনের বিরুদ্ধে আগামী 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য 14 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে ঢাকার চানখার পুলিশ স্কুল ছাত্র আসান সহ 6 জনকে হত্যা মামলায় অষ্টদশ সাক্ষী দিয়েছেন জব্দ তালিকার সাক্ষী এসআই আনিসুর রহমান। তিনি ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় লাইব্রেরিয়ানের দায়িত্বে আছেন। পরবর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ওইসব উপদেষ্টা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর উপর যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর যে আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি। তিনি বলেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে আমরা তাদের নামও উন্মুক্ত করব। নাহিদ ইসলাম বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথাই ভাবছেন। তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট। এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। এটাও সত্য, রাজনৈতিক দলগুলো নানা বাধা দিয়েছে। ছাত্র নেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। প্রথম 6 মাস সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল। এমনকি এখনও মাঝে মাঝে সে তৎপরতা দেখা যায়। সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। জুলাই আন্দোলনে গণহত্যার দায়ের সঙ্গে গতকাল বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক নিউজ সূত্রে জানা যায়, গতকাল রাত 8টায় ঢাকার আর্মির হেডকোয়ার্টারে সেনাপ্রধানের বাসভবনে